কাজ দেওয়ার কথা ছিল, কেন কাজ দিচ্ছে? মেন্টর জানে না মানে তাকে আমি কিভাবে কাজ দিব? 10টা ক্লাস করে আপনি উদাহ। মেন্টর না জানলে কি আপনাকে শিখাতে এসেছে? যে মেন্টরের কাছে এসেছেন আপনি না জেনে এসেছেন, আঙ্গুল ওইদিকে না তুলে আগে এদিকে তুলবেন। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সিং করতে চাই, কিন্তু ফ্রিল্যান্সিং করার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা খুবই জরুরি। এই নিয়ে আজকে আলোচনা থাকবে পুরো ভিডিও জুড়ে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখে উপকৃত হতে পারেন। আমরা অনেকেই আছি যে ফ্রিল্যান্সিং করছি অথবা ফ্রিল্যান্সিং মানে করার একটা মনস্থির করেছি, বাট কিছু কিছু জিনিস আছে না, আমরা সহজেই জানি না, জানা থাকলেও গুরুত্ব দেই না। আশা করি এই 5টি বিষয় খুবই গুরুত্ব সহকারে আপনারা দেখবেন, তাহলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে প্রতিদিন কোনো না কোনো কিছু আপনাকে শেখার একটা মনোভাব তৈরি করে রাখতে হবে এবং পাশাপাশি কিছু না কিছু শিখে যেতে হবে। আপনি যদি মনে করেন আজকে 2 মাস কিছু একটা শিখেছেন আজ পর্যন্ত, এখন আগামী 6 মাস শিখবেন না, তাহলে দেখবেন ওই 6 মাসে যে জিনিসটা আপডেট এসেছে, আপনি যে টপিকটার উপর কাজ করছেন অথবা কাজ করবেন, ওই টপিকটা যেটা আপডেট এসেছে সে আপডেট সম্পর্কে আপনার কোনো ধারণা থাকলো না। ধারণা না থাকার কারণে আপনি দেখবেন পিছিয়ে যাচ্ছেন, অনেকটা পিছিয়ে যাচ্ছেন। আর এই পিছানোটা এতটাই পিছানো হয়ে যাবে যেটা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। এই জন্য ডে বাই ডে, এভরি ডে আপনি যে টপিকের উপর কাজ করছেন অথবা কাজ করতে যাচ্ছেন সেটার উপর অবশ্যই আপনার একটা শেখার মনোভাব থাকতে হবে, সেটাকে অবশ্যই ভালোভাবে শিখতে হবে। 2 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই একটি প্রপার টাইম স্পেন্ড করতে হবে। আপনি যদি মনে করেন আজকে 2 ঘন্টা টাইম দিলাম, কালকে দিলাম না, বিষয়টা এমন না। আপনি আজকে যতটুকু টাইম দিয়েছেন চেষ্টা করবেন আগামী দিন আরেকটু বেশি দেওয়ার জন্য, ঠিক আছে? আপনি যতটা টাইম স্পেন্ড করতে পারবেন এখানে প্রোডাক্টিভ টাইম স্পেন্ড করতে পারবেন। বিষয়টা এমনটা না যে আপনি কম্পিউটারের সামনে বসেছেন, আপনি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোতে আপনি সময় কাটানোর পরে মনে করছেন যে না আপনি কাজ করেছেন কিংবা একটা টাইম প্রোডাক্টিভ টাইম ইউজ করেছেন। বিষয়টি এমনটি না। আপনি যে কাজ করছেন অথবা যে কাজের মাধ্যমে আপনার একটা ইনকাম আসবে, সেই কাজটাকে গুরুত্ব দিয়ে ভালোবেসে ওটার পিছনে একটা টাইম স্পেন্ড করা। যখন আপনি খুব ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবেন, দেখবেন আপনি 1 মাস পরে অনেক ভালো কিছু শিখে ফেলেছেন, আপনি 6 মাস পরে অনেক ভালো কিছু শিখে ফেলেছেন। আমরা অনেকে আছি যে প্রথম অবস্থায় আমরা কি করি যে টাইম প্রপারলি একটা প্রোডাক্টিভ টাইম স্পেন্ড করতে পারি না। আমরা হয়তো বা ফেসবুকে চলে যাচ্ছি অথবা ইউটিউবে চলে যাচ্ছি। ওখানে গেলে তো বুঝতে পারছেন যে 5 মিনিটের সময়টাকে আপনাকে 5 ঘন্টায় কোথায় নিয়ে যাচ্ছে আপনি নিজেও বলতে পারবেন না। মনে করেন যে আপনাকে ভূতে চেপে ধরবে, এরকম একটা আপনার সিচুয়েশন দাঁড়াবে। আপনি মনে করবেন যে কি ব্যাপার, আমি না 5 মিনিটের জন্য বসেছি, বাট দেখবেন যে আপনার 2 ঘন্টা চলে গিয়েছে। এটা রীতিমতো একটা ভূতে চেপে ধরে আর কি, ওই জায়গাটাকে এমনভাবে তৈরি করা আর কি। আপনি ফেসবুকের একটা ভিডিও দেখছেন, দেখবেন একের পর এক আপনাকে সাজেস্ট করছে ভিডিও দেখার জন্য। ইউটিউবে সেম থিং, একের পর এক সাজেস্ট করতেছে আপনাকে ভিডিও দেখার জন্য। এই যে জায়গাগুলো থেকে বের হয়ে এসে একটা প্রোডাক্টিভ টাইম বের করতে হবে। আর যখন আপনি প্রোডাক্টিভ টাইম বের করে আপনি একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবেন, তখন আপনাকে একটা অনন্য জায়গায় আপনি নিজেকে দেখতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে টাইমের যে জায়গাটা আছে। আপনি যদি সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন, প্রোডাক্টিভ টাইম করতে পারেন, তো আমার কাছে মনে হয় অনেক ভালো কিছু করতে পারেন। 3 নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে একটা ডিসিপ্লিন মেনটেন করা। সবসময় চেষ্টা করবেন যে যেটা শুরু করেছেন সেটাকে শেষ করা। আপনি হয়তো বা একটি ব্র্যান্ডিং ডিজাইন কাজ করছেন, একটা ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, এই ব্র্যান্ডের অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আপনি সিম্পল একটা কাজ কমপ্লিট করে বাকিগুলো রেখে দিয়েছেন। হতে পারে লোগো ডিজাইনটা কমপ্লিট করে আপনি বাকিগুলো রেখে দিয়েছেন। হতে পারে আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করেছেন, আপনি রেখে দিয়েছেন। অথবা আপনি একটা ব্রোশিয়ার ডিজাইন করেছেন, রেখে দিয়েছেন। হতে পারে আপনি একটা এনভেলপ ডিজাইন করেছেন, আপনি বাকিগুলো কাজ রেখে দিয়েছেন। না, বিষয়টা এমন না। কোনো একটা ক্লায়েন্টের কাজ হতে পারে আপনি নিজের একটা পোর্টফোলিও ভালোভাবে তৈরি করছেন। যে কাজটা আপনি করছেন ওই কাজটাকে একবারে A to Z কমপ্লিট করার জন্য একবার ফার্স্ট শুরু করবেন, একবার শেষে গিয়ে শেষ করবেন। আপনার মনে করেন যে 5টা আইটেম নিয়ে কাজ করছেন, আপনি 5টা আইটেমে আপনি 3টা করেছেন, 2টো রেখে দিয়েছেন। না, এমন বিষয়টা আপনি কখনোই করবেন না। করলে পরবর্তীতে দেখবেন যে আগামী 2 বছরে ওই কাজ আপনার হচ্ছে না, ঠিক আছে? এমনটা হতে পারে যে আপনি কাজ আজকের মধ্যেই কমপ্লিট করবেন, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিজের যে ডিসিপ্লিন আছে এটাকে মেনটেন করে যদি আপনি কাজ করতে পারেন, আমার কাছে মনে হয় আপনি খুব দ্রুত
আপনার যে প্রোডাক্টিভ টাইমটা আছে এটাকে খুব ভালোভাবে কাজে লাগে একটা ফলাফল পেয়ে যাবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আপনি পেয়ে যাবেন। এই জন্য ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার কাজের প্রতি ভালোবাসা নিয়ে যে একটা ডিসিপ্লিন তৈরি করা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের ফ্রিল্যান্সিং করতে এসে আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন, হয়তো আপনি একজন ডিজিটাল মার্কেটার হতে পারে, আপনি একজন ওয়েব ডিজাইনার হতে পারে, আপনি একজন গ্রাফিক ডিজাইনার। আমরা না শুরুতে এসে ইনকামকে খোঁজার চেষ্টা করি সবচেয়ে বেশি। যারাই প্রথম থেকে ইনকামকে খোঁজার চেষ্টা করে তারাই কিন্তু সবচেয়ে বেশি পিছিয়ে যায়, কারণ তাদের টার্গেটটাই থাকে যে আমাকে ইনকাম করতে হবে। আপনি ইনকাম করার আগে যদি শেখার টার্গেট নিয়ে আসতে পারেন, আমি অনেকে দেখেছি, অসংখ্য জনকে দেখেছি, যারাই ইনকাম করার টেন্ডেন্সি নিয়ে এসেছে তারাই পিছিয়ে পড়েছে। আপনি নিজেকে যতটা এগিয়ে নিয়ে যেতে চান, আপনার মানসিকতা আছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাহলে আপনাকে কি করতে হবে? নিঃসন্দেহে আপনার কাজের প্রতি আপনাকে খুব বেশি সময় ইনভেস্ট করতে হবে, ডিসিপ্লিন মেনটেন করে একেবারে ভালোবাসার জায়গা থেকে সবকিছু উদার করে দিয়ে আপনাকে কাজ শিখতে হবে। তাহলে দেখবেন আপনি একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছেন, ইনকাম আপনার পিছনে এমনি চলে আসবে। আপনি হয়তো বা একটা ভালো ডিজাইন করেছেন, একটা ওয়েবসাইট আপনি ইতিমধ্যে ভালো ডিজাইন করেছেন, দেখবেন আপনি কোনো একটা ক্লায়েন্ট আপনাকে এসে জিজ্ঞাসা করছে এরকম একটা ওয়েবসাইট আমার প্রয়োজন। অথবা কোনো একটি ভাইকে দেখিয়েছেন যে ভাই দেখেন তো আমি এই কাজটা কমপ্লিট করেছি, আমার এই কাজটা কেমন হয়েছে। তার যদি খুব বেশি পছন্দ হয়, দেখবেন যে সে কোনো ক্লায়েন্টকে রেফার করছে, অথবা তারই যদি কোনো কাজ থাকে আপনাকে বলছে যে আমাকে কি কাজটি করে দেওয়া যাবে। এভাবেই প্রথম অবস্থায় এভাবেই উঠে আসা হয় সাধারণত। অনেকে আছে যে কাজ শিখছে, বাট এই কাজগুলোকে প্রপারলি যে জাজমেন্ট করা, এটা নিজে থেকে অনেক সময় করা যায় না। আপনি যে কাজটা শিখছেন এটা দেখবেন যে নিজের কাছে অনেক ভালো লাগছে, বাট কোনো ক্লায়েন্টের কাছে ভালো লাগছে না। যারা এক্সপার্ট আছে, আপনার আশেপাশে যারা এক্সপার্ট আছে, তাদেরকে দেখাবেন যে ভাই দেখেন তো আমি এই ডিজাইনটা করেছি, আমি এই কাজটা করেছি, একটু প্লিজ দেখবেন এই কাজটা কিরকম হয়েছে। অসংখ্য গ্রুপ আছে বাংলাদেশে, এই গ্রুপগুলোতে আপনারা জয়েন করতে পারেন। জয়েন করলে সুবিধাটা কি হবে? আপনার যে ভুলগুলো আছে, কাজের ভুলগুলো আছে, এই ভুলগুলো তারা ধরিয়ে নেবে। সর্বশেষ যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইফেক্টিভ একটা বিষয়, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে আসার আগে আপনাকে একটা জিনিস মাথায় নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে রিস্ক নিতে হবে। আপনি যতটা রিস্ক নিতে পারবেন ফ্রিল্যান্সিংয়ে, আপনি ততটা এগিয়ে যেতে পারবেন। এখন বলতে পারেন রিস্ক তো আসলে সবাই নেয়, আমি রিস্কটা কিভাবে নিতে পারি? রিস্কটা এভাবে নিতে হবে, আপনাকে সর্বপ্রথম কাজ শিখতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে, দেন নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কাজগুলোকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে হবে। যখন আপনি এই রিস্ক ম্যানেজমেন্টটা টোটালি কমপ্লিট করতে পারবেন, কমপ্লিট মিনস যে আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন, প্রপারলি নিতে পারবেন যে না, আমি একটা কাজে বিট করেছি, আমাকে কাজ দেয়নি, আমি 2টা কাজে বিট করেছি, 10টা কাজে বিট করেছি, আমাকে কাজ দেয়নি। বাট আপনাকে ঘাবড়ানো যাবে না, কিংবা আপনি পিছিয়ে যাবেন যে বিষয়টা, এমনটা না। আপনাকে এগিয়ে যেতে হবে, আপনাকে লেগে থাকতে হবে। আপনি রিস্ক নিয়ে লেগে থাকবেন, তাহলে দেখবেন কোনো একটা সময় ক্লায়েন্ট আপনার এই কাজগুলোকে দেখে আপনাকে অর্ডার করছে। সেটা যে কোনো মার্কেট প্লেসে হতে পারে, আউট অফ মার্কেট প্লেসে হতে পারে, অথবা আপনার পরিচিত জন কেউ হতে পারে। তবে একটি কথা মনে রাখবেন সবসময়, আপনি মার্কেট প্লেসে কাজ করেন, আউট অফ মার্কেট প্লেসে কাজ করেন, অথবা পরিচিত জনের কারো কাছ থেকে আপনি কাজ করেন, নিঃসন্দেহে আপনাকে ভালো কাজ জানতে হবে। আপনি ভালো কাজ না জানলে আপনাকে কোনোদিন কেউ কাজ দিবে না, মার্কেট প্লেস থেকেও কাজ দিবে না কেউ, কোনোদিন আপনার পরিচিত জনেরাও কাজ দিবে না। যদিও আপনার সাথে খুব ভালো সম্পর্ক থাকে, দেখবেন যে কোনো একটা সময় সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও কাজ দিতে পারবে না। তার কারণ ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা ক্লায়েন্টের সাথে কাজ করছে, তার একটা এক্সপিরিয়েন্স আছে, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছরের এক্সপিরিয়েন্স আছে। এই ক্লায়েন্ট কিভাবে কাজ নেয়, কতটুকু পারফেক্ট হওয়ার পরে ক্লায়েন্ট কাজ নেয়, ওই ধরনের পারফেক্টনেস যদি আপনি দিতে না পারেন, তাহলে তো আপনার কাছ থেকে কাজ নিবে না। আর এই যে নিবে না, এই জন্য আপনার কাছে অনেক সময় শত্রু হয়ে যায়। এরকম আমার ভুরি ভুরি উদাহরণ আছে। আমার অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে, তারা মনে করে যে আমি তাদেরকে কাজ কেন দিই না, কিন্তু তাদেরকে শেখানোর পরও না প্রপারলি এই জিনিসটাকে নিতে পারে না, যে না আমার তো আসলে টাইম স্পেন্ড বেশি হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না। সুইচ করে, প্রচুর পরিমাণ সুইচ করে, যে না আজকে আমি গ্রাফিক ডিজাইন শিখছি, কালকে আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখবো, কালকে আমি ডিজিটাল মার্কেটিং। সুইচিং যে সিস্টেমটা আছে, আপনি সুইচ করবেন না, আপনি নির্দিষ্ট একটা জায়গায় কাজ করার চেষ্টা করবেন, দেখবেন যে এটার সফলতা আপনার আসবেই। 10 জায়গায় গর্ত খোঁড়ার চেয়ে 1 জায়গায় গর্ত খুলে পানি পাওয়া যাবে, ঠিক আছে। আপনি 10 জায়গায় গর্ত খুলে কোনো সময় পানি পাবেন না। এক জায়গায়, নির্দিষ্ট একটি জায়গায় যদি কূপ করেন, গর্ত করেন, তাহলে ওই জায়গা থেকে আপনি পানি পাবেন। আপনি ভাবতে পারেন যে আপনি মনে করতে পারেন যে আমি এখান থেকে প্রায় 6 মাস থেকে 1 বছর থেকে কাজ শিখছি কিংবা করছি, আমি কেন কাজ পাচ্ছি না। নিঃসন্দেহে মনে রাখবেন আপনার কাজের কোয়ালিটি এখনো আসে নাই। আপনি এটাই ভেবে নেবেন। আপনাকে কেউ ঠকাবে না, মনে রাখবেন। ক্লায়েন্টও ঠকাবে না, আপনার আশেপাশে যারা আছে তারাও ঠকাবে না।
কেন ঠকাবে না? যে আপনি কাজ পারলে আপনাকে ডেকে নিয়ে যাবে, আপনার যদি যোগ্যতা থাকে আপনাকে ডেকে নিয়ে যাবে। আপনি অবশ্যই যোগ্যতা অর্জন করেন সর্বপ্রথম, যোগ্যতা অর্জন করলেই আপনাকে সবাই কাজ দেবে, মার্কেট প্লেসে কাজ দেবে, আপনি কাজ করে শেষ করতে পারবেন না। ঠিক আছে, এই যে ওভারঅল যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি আমরা ফ্রিল্যান্সিং করার আগে যদি একটু ভেবে আসি, তাহলে আমার কাছে মনে হয় ফ্রিল্যান্সিং এর যে জায়গাটা আছে, ঠিক আছে, এটা আসলে কোনো একদিন আপনি হাসিল করতে পারবেন। তবে অবশ্যই অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে, ঠিক আছে, রিস্ক নিয়ে লেগে থাকতে হবে, তাহলে আমার কাছে মনে হয় অনেক ভালো কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। আর যারা ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং করার ইচ্ছা পোষণ করছেন, তাদেরকে আমি আবারও একটি কথা বলবো, সেটা হচ্ছে যে খুব ভালোভাবে কাজ শেখেন সর্বপ্রথম। ঠিক আছে, খুব ভালোভাবে কাজ শেখেন। আপনি কোনো ইনস্টিটিউটে গিয়েছেন কিংবা কারো কাছে ব্যক্তিগতভাবে শিখেছেন, কেউ আপনাকে 100% দিতে পারবে না, দিলেও আপনি নিতে পারবেন না। ঠিক আছে, কেউ আপনাকে 100% দিল, কিন্তু 100% আপনি নেওয়ার মতো ক্যাপাবল না। আপনি আস্তে আস্তে ডে বাই ডে আপনি নিতে পারবেন, কোনো একটা সময় গিয়ে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এই জন্য যে নিতে পারলেন না, এই জন্য কিন্তু দোষী ওই মেন্টর কিংবা ওই ইনস্টিটিউট না, কখনোই ওই ইনস্টিটিউট না। এই ধরনের কিছু বিতর্ক, কিছু ঝামেলার মধ্যে আমি ইতিমধ্যে পড়েছি, আমি জানি বিষয়গুলো। অনেকে বলছে যে আমাকে কাজ দেওয়ার কথা ছিল, কেন কাজ দিচ্ছে না, বাট তার তো কাজের কোয়ালিটি সে ইনশিওর করতে পারে নাই এখন পর্যন্ত আমার কাছে। আমি তাকে কিভাবে কাজ দিব ভাই? উদাহরণ দিচ্ছি, আমি তাকে আমি কিভাবে কাজ দিব? সে বলছে যে আমাকে কাজ দিচ্ছে না, আমাকে কথা দিয়েছিল আমাকে কাজ দিচ্ছে না, বাট আমি তাকে কাজ দিব কিভাবে? আপনাকে মনে করেন 50টা ক্লাস করানোর কথা ছিল, আপনি 10টা ক্লাস করে আপনি উদাও, আপনাকে খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আপনাকে ফাইন্ড আউট করে পাওয়া যাচ্ছে না, দিব্যি ক্লাস চলে যাচ্ছে, বাট ওই যে ক্লাসগুলো যেগুলো চলে গেছে ওইগুলো আবার রিকভার করতে পারলে না। লাস্টে সে দোষ হয়ে যায় যে মেন্টর আমাকে ভালো কিছু শেখাতে পারেনি। মেন্টর নিজেই জানে না অনেক কিছু। আরে ভাই, মেন্টর জানে না মানে? মেন্টর না জানলে কি আপনাকে শেখাতে এসেছে? আর আপনি মেন্টরের কাছে, যে মেন্টরের কাছে এসেছেন, আপনি না জেনে এসেছেন। আপনি যদি না জেনে না বুঝে এসে থাকেন, তাহলে সবচেয়ে বড় ভুলটা আপনি করেছেন সর্বপ্রথম। মনে রাখবেন, এই যে ভুলের যে জায়গাগুলো, এই জায়গাগুলো নিজেকে আগে শোধরাতে হবে। আঙ্গুল ওইদিকে না তুলে আগে এদিকে তুলবেন, যে আসলে আমি কি করেছি, আমার কর্মকাণ্ডগুলো কি। এই ওভারঅল যে বিষয়গুলো আছে, এগুলো করলে আমার কাছে মনে হয় আপনি ফ্রিল্যান্সিং এর যে একটা জায়গা আছে, সেটাতে অনেক ভালো কিছু করতে পারবেন। আর আপনার পিছনে অনেকে অনেক কিছু কথা বলবে, বাট প্রত্যেকটা কথায় কান দেওয়াটাও কিন্তু এক প্রকার ভুলের মাসুল হিসেবে দিতে হয়। সো আমি মনে করি যে পিছনে অনেক মানুষ অনেক কিছু কথা বলবে, আপনাকে অনেক কিছু বলবে, একেবারে ধুয়ে দিবে আপনাকে। কিন্তু ধুয়ে দেওয়ার পরেও আপনি যদি আপনার জায়গায় সঠিক রাস্তায় থাকেন, আপনি যদি সঠিক গাইডলাইন নিয়ে এগিয়ে যান, আপনি আপনার কাঙ্ক্ষিত গোলে যাওয়ার জন্য, পারফেক্ট একটি জায়গায় যাওয়ার জন্য, ঠিক আছে, যদি আপনার দ্বারা মানুষের কোনো ক্ষতি না হয়, ঠিক আছে। এখন নিজের জায়গা থেকে অনেকে মনে করতে পারে যে না, আপনার দ্বারা আমার ক্ষতি হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি যদি জানেন যে আপনার দ্বারা কারো কোনো ক্ষতি হয় নাই, তাহলে তার জায়গা থেকে সে মাইকিং করুক, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি আপনার মতো এগিয়ে যান। সে যখন আপনার সামনে ফেস টু ফেস হবে, কিংবা আমার সামনে যদি সে যদি ফেস টু ফেস হয়, তাহলে আমার জায়গা থেকে আমার এভিডেন্স যেগুলো আছে আমি আপনার সামনে উপস্থাপন করবো, নো প্রবলেম। এ ধরনের একটি বিতর্কে আমি ইতিমধ্যে পড়েছি, তো এই বিতর্কের একটা ভিডিও, একেবারে সুন্দর একটা ভিডিও আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওই ভিডিওটাকে রিভিউ করে, ঠিক আছে, একজন একটা ভিডিও বানিয়েছেন আমার নামে, পাশাপাশি অনেকেই দেখেছি এটাকে নিয়ে শেয়ার করছেন, করছেন। সবার উদ্দেশ্যে আমি একটা ভিডিও দিব, আমাকে প্রত্যেকটা মানে কোড ধরে ধরে আমি আপনাদেরকে এটার সঠিক জবাবগুলো দিব ইনশাআল্লাহ। আশা করি অপেক্ষা করেন, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, ঠিক আছে, ব্যস্ততা সেরেই আমি এই ভিডিওটা আপনাদেরকে উপহার হিসেবে দিব, যাতে করে আমার প্রতি যদি কারো কোনো ভুল ধারণা থাকে, সেই ভুল ধারণাগুলো যদি ভেঙে যায়। ঠিক আছে, আমি আসলে আমার জায়গা থেকে কেমন, আর যারা এই ধরনের কাজগুলো করছে তারা তাদের জায়গা থেকে কেমন, এই বিষয়টা স্পষ্ট আকারে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট, ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।